পর্বের শুরুতেই দেখা যায় সন্ধ্যার সময় চুমকি রান্নাঘরে থালাবাটি গোছাতে গোছাতে জোরে জোরে ছুঁড়ে মারছে আর পটলাকে ধমক দিয়ে বলছে, দেরি না করে কাজ শেষ কর। পটলা তখন অবাক হয়ে জিজ্ঞাসা করে, চুমকি দিদি, তুমি দুপুর থেকে এমন উত্তেজিত কেন? কোনো সমস্যা হয়েছে? চুমকি তখন আরও বিরক্ত হয়ে চেঁচিয়ে বলে, তোর এত খোঁজ খবর নেবার দরকার নেই, যা বলছি তাহে কর। চুমকির এই আচরণ দেখে পটলা বলে, কিংসুক লাহিড়ির কথা উঠলেই তুমি এমন ক্ষেপে যাও কেন? চুমকি তখন সোজাসুজি বলে, আমার গোস্বা কিংসুকের ওপর নয়, আসল রাগ তো দেবেশ লাহিড়ির প্রতি। আমি সেই দেবেশ লাহিড়িকে ধ্বংস করে ছাড়ব। তার ছেলে কিংসুক লাহিড়ি কাল কলকাতায় ফিরছে, তাকেও আমি শেষ করে দেব। এই বলে চুমকি একটা ছুরি তুলে নেয়। ঠিক তখন তেজ এসে ছুরিটা কেড়ে নিয়ে বলে, এসব লড়াই ঝগড়া করে লাভ কি? তুমি যে চুরিচামারি করো সব অসৎ উপার্জন, এগুলো কেন করো? ওপরের সেই মহান শক্তি সব কিছুর খাতা রাখে। তেজের কথায় চুমকি বলে, যদি সেই ওপরালা সব দেখে, তাহলে তুই কেন আমাদের এখানে এই অসৎ খাবার খেয়ে থাকছিস? কেন তোর স্মৃতি ফিরে আসছে না? চুমকির অনুগ্রহেই তো তুই জীবিত আছিস। তারপর চুমকি তার জীবনের কাহিনী খুলে বলে, দেবেশ লাহিড়ী আমার মার সঙ্গে সম্পর্ক গড়ে। মা গর্ভবতী হলে তাকে ছেড়ে দিয়ে নিজের পরিবারে ফিরে যায়। আমার মা ছিঁড়া নিরীহ, জানত না দেবেশের স্ত্রী সন্তান আছে। তার ফলে আমাকে এই অসৎ পথ বেছে নিতে হয়েছে। চায়ের দোকান চালাতে গিয়ে চুরি ডাকাতিতে জড়িয়ে পড়েছি। আমি ছোট থেকে একলা লড়াই করে উঠেছি, কোনোদিন বাবার স্নেহ পায়নি। সেই দেবেশ লাহিড়ীকে আমি শেষ করে দেব। কাল কিংসু কলকাতায় আসছে, আমিও সেখানে যাব। অন্যদিকে তরি তার বাবা মাকে না পেয়ে কাঁদছে। তখন মহুয়া আর তপন বলে, আর এমন করে চোখের জল ফেলিস না, আমরা তোকে তোর পরিবারের কাছে পৌঁছে দেব। তোর মতো সুন্দর সন্তান দেখে আমাদেরও ইচ্ছে হয়েছিল তোকে সারা জীবন রাখার, কিন্তু সেই আকাঙ্ক্ষা আর করব না, তোকে ঠিক তোর বাবা মার কাছে ফিরিয়ে দেব। এই বলে মহুয়া তরিকে বুকে জড়িয়ে চোখের জল ফেলে। পরের দিন সকালে সুধা, ঝিনুক আর সমুদ্র জাতীয় বিজনেস অ্যাওয়ার্ডের দিকে যাচ্ছে। সেখানে সাংবাদিকরা সুধাকে জিজ্ঞাসা করে, ম্যাডাম, আপনি এই জাতীয় পুরস্কার জিতেছেন, অনুভূতি কেমন? সুধা বলে, উপহার বা সম্মান পেলে সকলেরই আনন্দ হয়, আমারও তাই হচ্ছে। তারপর সাংবাদিকরা নানা প্রশ্ন করে যায়। শেষে জিজ্ঞাসা করে, আপনি কেন এমন শোকের পোশাকে আছেন? সবাই তো মনে করছে আপনার স্বামী আর মেয়ে আর নেই। খবরের কাগজেও তাদের মৃত্যুর খবর ছাপা বন্ধ হয়েছে। তেজ বসু মল্লিক আর তেজশ্রী বসু মল্লিককে মৃত ধরে নেওয়া হয়েছে। এই কথায় সুধা বেশ ঘাবড়ে যায় আর চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন ঝিনুক বলে, দিদি, তুই গাড়িতে গিয়ে অপেক্ষা কর, আমি এদের সব উত্তর দিয়ে আসি। পরের দৃশ্যে বসু মল্লিক পরিবারের লিভিং রুমে সবাই জড়ো। জ্যোৎস্না খবরের কাগজ নিয়ে এসে বলে, দেখ তোরা, আমাদের সুধার ছবি ছাপা হয়েছে, সে পুরস্কার পেয়েছে। তারপর ফোন দেখিয়ে বলে, মা দেখ, কত সুন্দর দেখাচ্ছে আমাদের সুধাকে। এদিকে চুমকি কলকাতা যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু পয়সা নেই। পটলা বলে, চিন্তা করো না বিদি, সেখানে গিয়ে একটা চুরি করে নেব, সেই টাকায় থাকা খাওয়া চালিয়ে নেব। তারপর চুমকি, পটলা আর তেজ কলকাতার পথে রওনা হয়। কিছুদূর গেলে তেজ বলে, এই রাস্তা তো হাওড়ার দিকে যায়, তাই না? হাওড়ার কথা শুনে পটলা বলে, তুমি সব ভুলে গিয়েছ, অথচ হাওড়ার পথ মনে আছে। তেজ তখন নিজের মনে ভাবে, সত্যি, আমার তো কিছু মনে নেই, তাহলে হাওড়ার কথা কি করে বললাম? কিছুক্ষণ পর দৃশ্য বদলায়। সুধা রাস্তার ধারে গাড়ির সঙ্গে হেলান দিয়ে তেজ আর তরির স্মৃতিতে চোখের জল ফেলছে। তখন পেছন থেকে চুমকি তেজকে বলে, ওই দেখ, দূরে একজন মহিলা দাঁড়িয়ে, মনে হয় ধনী ঘরের, হাতে দামি ব্যাগ, নিশ্চয়ই ভিতরে অনেক টাকা। তুই ওই ব্যাগটা ছিনিয়ে নে, এমনকি গলার গয়নাগুলো ছিনিয়ে নে। তেজ বলে, আমি এসব করতে পারব না, কিন্তু চুমকি জোর করে তাকে সুধার দিকে ধাক্কা দিয়ে পাঠায় চুরি করতে। এদিকে সুধা মনে মনে ভাবে, জানি না কেন এই বাতাসটা যেন তেজের শরীর ছুঁয়ে আমার কাছে আসছে। মনে হচ্ছে তুমি আমার খুব কাছাকাছি কোথাও রয়েছ। আগামী পর্বে দেখা যাবে সন্ধ্যায় চুমকি, তেজ আর পটলা চুরিচামারির পরিকল্পনা নিয়ে কথা বলছে। ঠিক তখন দূর থেকে তরি তেজকে দেখে বাবা বলে চেঁচিয়ে ওঠে।